হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি। তো শুভ নবমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে ভাবলাম অনেক দিন লং ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আজকে ভাবলাম রান্নাবান্না করছি, শেয়ার করি। তো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো আজকে নবমী, তাই একটু স্পেশাল, খুব একটা স্পেশাল না হলেও কিছুটা একটু স্পেশাল তো করতেই হবে। তো দেখো আমি এখানে পটল ভাজা করছি, পটল ভেজে নিয়েছি। তো দেখো তারপরে বেগুন ভাজা, মানে যেটা আমাদের বাঙালি ঘরের আর কি হয়। শুধু মাংস হলে তো কেমন একটা দেখায়, তাই একটু পটল ভাজলাম, একটু বেগুন ভাজলাম, আর তার সাথে আরও কিছু আছে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু মিস করবে। তো চলো দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি তুলে নেব। তো এই দেখো আমি কিন্তু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, এইভাবে আলু কেটে ভাজা মানে হচ্ছে পোস্ত দিয়ে আলুটা ভাজবো আমি। তো দেখতে থাকো। তো দেখো আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার তুলে নেব। তো দেখো এখানে ভাজাভাজি আমার পুরোপুরি কমপ্লিট। তো দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি আলু দিয়ে দেবো। তো মাংসতে আলু কে কে আমার মতো খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আমার মাংসতে একটু আলু না হলে চলে না, যেহেতু আমি আলু ভেজেছি বা এত কিছু ভাজাভুজি করেছি, তাই অল্প করেই আলু দিলাম। আর তোমরা সবাই জানো আমি বাইরে থাকি, বাইরে মানে আমরা দুজন মানুষ আর আমার ছেলে, সেই জন্য বেশি কিছু করার প্রয়োজনই নেই, অল্প অল্পতেই আমাদের হয়ে যায়। তো দেখো এবার মাংসটা করব বলে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তো এবার ভালোভাবে কষিয়ে নেব, আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দেখো আমি টমেটো বাটা অ্যাড করে দিলাম। সত্যি বলতে কি মাংসে আমি টমেটো বাটা ইউজ করি, কারণ আমার গোটা টমেটো থাকলে অতটা ভালো লাগে না। তো টমেটো বাটাটা ইউজ করলে বেশ গ্রেভি জিনিসটা ভালো আসে, সেই জন্য আমি টমেটো বাটা ইউজ করি। কে কে আমার মতো টমেটো বাটা দিয়ে মাংস করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেরকম ঝাল দাও। আমি একটু অল্প, কারণ আমার ছেলে আছে যেহেতু, তাই আমি একটু অল্প ঝালেই রান্না করি। তো দেখো আমি একটু সামান্য জল অ্যাড করলাম, নাহলে মশলাটা তলায় বসে যাবে বলে। তো একা ফোন ধরে ভিডিও করাটা খুবই মুশকিলে, তোমরা বুঝতেই পারছো আমি এটা কেটে কেটে করছি। তো তোমরা যে এত কষ্ট করে তোমরা যে আমার ভিডিওটা দেখছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো দেখো আমি চিকেনটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে চিকেনটা কষিয়ে নিই। দেখো চিকেন আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছু না আর একটুখানি কষিয়ে নিয়ে আমি জলটা দিয়ে দেব। তো দেখো জল দিয়ে দিয়েছি, আর কিছু না, একটু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা।